নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের মর্মান্তিক ঘটনায় দেয়াল ধসে 10 মাস বয়সী শিশু ফাতেমা খাতুন ঘটনাস্থলে নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির মা কুলসুম বেগম তাকে কোলে নিয়ে পাশের বাড়িতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় আহত হন শিশুটির মা কুলসুম বেগম এবং অপর পথচারী জেসমিন বেগম। আহত দুজনকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে পড়া দেয়ালের নিচ থেকে নবজাতক ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে শিশু ফাতেমার মৃত্যু হয়েছে এবং তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন। এছাড়াও এই ভূমিকম্পের প্রভাবে রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। রিপোর্ট করেছেন গোলাম মোস্তফা সাগর, NN টিভি, নারায়ণগঞ্জ।